ইতিহাসে থাকবে ঘাসেটি বেগম বিশ্বাসঘাতক, কিন্তু ইতিহাসের লেখা আমাকে বিন্দুমাত্র বিচলিত করে না। সিরাজ এবং অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় নতুন নাটক মঞ্চস্থ হতে চলেছে 17ই জানুয়ারি। আর তারই রিহার্সাল রুমে ঢুকে পড়েছি আমরা, এবং সেখানে চমক হিসেবে অবশ্যই থাকছেন সাহেব সুস্মিতা জুটি। কেমন চলছে প্রস্তুতি, আর কেনই বা এই নাটকটি এই সময় করার সিদ্ধান্ত নিয়েছেন ডিরেক্টর, সবকিছু জানবো তাদের কাছ থেকে। শেষ করে দেবে আমার এই উন্মাদনা, কেটে ফেলবে এই বিষয়। থিয়েটার এবং হিস্ট্রি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিকজ এটা এই পাস্টের অতীতের কিছু কথা এবং কিছু বক্তব্য এবং কিছু গল্প আমরা বলি, যেটা আমার মনে হয় আগামী হাজার হাজার বছরেও তার রেলেভেন্স থাকে, এবং এটাই বোধহয় ইতিহাস এবং ক্লাসিক নিয়ে কাজ করার বৈশিষ্ট্য। তো ডেফিনেটলি সিরাজ, এর আগেও আমি হিস্ট্রি নিয়ে কাজ করেছি, বিনোদিনী গহরজান, কিন্তু সিরাজ না একটু অন্যরকম, কারণ আমরা ছোটবেলা থেকে ইতিহাসের পাতায় যেভাবে সিরাজকে নিয়ে পড়েছি, পলাশির যুদ্ধ, মির্জাফর, ঘসেটি বেগম, এই ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হয়েছি, সেখানে এই ক্যারেক্টারগুলোকে একটা জীবন দিতে, লাইফ দেওয়ার যে একটা চ্যালেঞ্জ, সেটা আমাকে খুব এক্সাইট করেছে, এবং এই জন্যই আমার সিরাজ নিয়ে কাজ করার বহুদিন ধরেই ইচ্ছা ছিল, এবং একটা সুযোগ এলো। না, আমার সাথে সাহেবের যখন কথা হচ্ছিল যে আমরা একসাথে কাজ করতে পারি কিনা, তখন আমার সাহেবকে দেখেই মনে হয়েছিল যে সিরাজটা মানে এই সময় করতে পারার জন্য খুবই উপযুক্ত হবে। তো এবং ওকে দিয়ে কাজ করানোর জন্য, বিকজ ওর চেহারা দেখে, ওর সাথে কথা বলে আমার মনে হয়েছিল যে ওকে খুব মানাবে। তারপর ডেফিনেটলি আমরা রিহার্সাল করেছি এবং রিহার্সাল করছি, সো ও ক্যারেক্টারটাকে ডেভেলপ করছে। এবং সুস্মিতা, মানে আমার তো মনে হয় যে সুস্মিতার মতন লুৎফা, মানে সাহেব সিরাজ এবং সুস্মিতা লুৎফা, এটা খুব সুন্দর একটা জুটি হবে মঞ্চে, যেরকম ওদের টেলিভিশনেও হয়েছে। আমার মনে হয় মঞ্চেও ওই জুটিটাকে ভালো লাগবে আপনাদের, তো আপনারা দেখলেই বুঝবেন যে কেন সাহেব আর সুস্মিতাকে আমি সিরাজ লুৎফা করেছি। মঞ্চে ফেরা এটা তো মানে ফিরে আসতেই হয়, মানে এইটা আমার একটা জায়গা যেখান থেকে আর কি বলবো, যে পুরো সেই জীবন রসটা পুরো সমৃদ্ধ হয়ে তারপর আবার সেটাকে নিয়ে গিয়ে সেই নির্যাসটাই আবার আমার টেলিভিশনে হোক বা সিনেমায় হোক সেখানে গিয়ে আবার ফিরিয়ে দেওয়া আর কি বেসিক্যালি। তো আমি এটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে, কারণ গত 2 বছর সত্যি আমরা সিরিয়াল করার সময় তো মানে নাটক করা খুবই ডিফিকাল্ট, রিহার্সালের সময় পাওয়া যায় না, তারপর ডেটের প্রচুর ইস্যু হয়, ক্ল্যাশ হয়, আর নাটক এরকম অবহেলা করে করাও যায় না। তো সেই কারণে প্রায় 2 বছর তো নাটক করতে পারিনি, যদিও আমাদের নাটকের দল কাজ করে চলেছে, কিন্তু আমি করতে পারিনি। তো ভাবলাম যে যেই মুহূর্তেই একটা ব্রেক পেয়েছি, সঙ্গে সঙ্গে আর কি পুরো প্ল্যানিংটা তৈরি হয়ে গেল, এবং এরকম একটা নাটক আমরা নিয়ে আসছি, যেটা আমার কাছে একটা খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আমি ভীষণ এক্সাইটেড বিষয়টা নিয়ে, কারণ প্রথমবার আমি অনেক শুনেছি থিয়েটারের কথা, আমার খুব ইচ্ছে ছিল, আমার নতুন জিনিস শিখতে ইচ্ছে করে, ভালো লাগে। তো এবং প্রথম দিন যখন আমরা স্টেজে রিহার্সাল করেছি সারা রাত ধরে, আমি প্রথমে গিয়ে স্টেজটা দেখছি, এদিকে যাচ্ছি, জিজ্ঞেস করছি এটা কি, কোথায় দাঁড়ালে প্রপার দেখা যায়, কোথা থেকে পর্দা রয়েছে, কোন উইংস দিয়ে আসতে হয়, এগুলো আমি দেখেই আমার বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে এগুলো বুঝতে। তো সেটা আমার ভীষণ ভালো লাগছিল। তারপরে অভিনয় করা, শেখা, এখানে এসে অনেক নতুন নতুন জিনিস শিখছি, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে আমার। তো আমার ভীষণ ভালো লাগছে, আমি নার্ভাসও অবশ্যই, প্রথম থিয়েটার তো, কিন্তু আমার বেশ ভালোও লাগছে। আমার আব্বু আলীবর্দী খান যেদিন মারা যান, সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি সিদ্ধান্ত নিয়েছিলে যে আমায় শেষ করে দেবে, আমার এই উন্মাদনা শেষ করে দেবে, কেটে ফেলবে এই বিষাক্ত শেকড়, তাই তো? ইতিহাসে থাকবে ঘসেটি বেগম বিশ্বাসঘাতক, কিন্তু ইতিহাসের লেখা আমাকে বিন্দুমাত্র বিচলিত করে না। হ্যাঁ, করে না, করবেও না খালাজান, কারণ ক্ষমতার লড়াই কখনো ন্যায়
অনেকগুলো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করা হয়ে গেছে, একসময় খুঁজতাম যে ঐতিহাসিকের বাইরে কিছু চরিত্র, এখনকার এই সময়ের চরিত্র। কিন্তু ঘাসেটি বেগম বা সিরাজের যে কাহিনীটা অবন্তী বলছেন, সেটা এই সময়ের সাথে খুব প্রাসঙ্গিকতা আছে বলেই বলতে চেয়েছেন। এবং এই চরিত্রটা এই প্রথম আমি একটা অ্যান্টাগনিস্ট। আমরা ঘাসেটি বেগমের জানি তার ঘটনাগুলো, ছোটবেলার ইতিহাসের পাতায় পড়া, এখন আরেকটু তলিয়ে দেখার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে যে এতটাই শক্তিশালী ছিলেন ভদ্রমহিলা, উনি যদি ওই ষড়যন্ত্রে না পড়তেন, হয়তোবা সিরাজের থেকেও ভালো একজন দেশনেত্রী হতে পারতেন। তো সেই জায়গা থেকে অসম্ভব একটা শক্তিশালী চরিত্র, সে ক্রূর এবং সম্পূর্ণ রাজনৈতিক একটা চরিত্র। মানে সে যে জীবনযাত্রাটায় অভ্যস্ত, সেখানে কিন্তু ওই পারিবারিক আবেগ, ইমোশন, এইগুলোর থেকে অনেক বড় হয়ে দাঁড়ায় পারিবারিক রাজনীতি বা মাসনাদ। তো সেই জায়গা থেকে সব চরিত্রই চ্যালেঞ্জিং, কিন্তু এটা অতিরিক্ত রকম চ্যালেঞ্জিং, কারণ আমার একেবারে অপোজিট পোলের একটা চরিত্র এবং এই প্রথম একটা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করব, তাই খুবই উত্তেজিত হয়ে আছি। ভীষণ ভালো লাগছে সাহেব সুস্মিতা দুজনের সাথেই অভিনয় করতে, কারণ ওরা দুজন একদম অন্য মাধ্যম থেকে, সাহেবের যেটা তুমি বললে এক্সপোজার আছে, সুস্মিতার হয়তো নেই, কিন্তু খুবই পাওয়ারফুল। এবং ওরা একদম একজন শিক্ষানবিশ হিসেবে মঞ্চটাকে চিনছে, জানছে, অভিনয়ের সাথে মিশছে। সুতরাং আমাদের এই প্রযোজনার একটা বড় সম্পদ হচ্ছে নতুন একটা এনার্জি, যেটা ওদের মধ্যে ভীষণ রকম আছে। তার সাথে আমাদের সিনিয়রদের অভিজ্ঞতা, সব মিলিয়ে তার একটা সুন্দর অ্যামালগামেশন হবে আশা করছি। কঙ্কালটা weathering করতে হবে। এখানে একটু ধরি আর কি pose?